অনেক দিন আগের কথা। পাটোয়ালি নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা পরিমল ও রানী সায়ন্তিকা ছিলেন অনেক অহংকারী। তারা ছোট লোকদের সহ্য করতে পারতেন না। রানী সায়ন্তিকা ছিলেন 6 মাসের অন্তঃসত্ত্বা। একদিন রাজা ও রানী ভ্রমণ শেষে মহলে ফিরে দেখেন রাজমহলের গেটের মধ্যে এক ভিক্ষুক ঘুমিয়ে আছে। এটা দেখে রাজা রানী অনেক রাগান্বিত হয়। প্রহরী, তোমরা থাকতে এই ভিক্ষুক ভেতরে প্রবেশ করে এখানে ঘুমিয়ে আছে কি করে? মহারাজ, এই ফকির কখন ভেতরে প্রবেশ করেছে তা কেউ বলতে পারছে না। তাছাড়া আমরা কোনোভাবেই এর ঘুম ভাঙাতে পারছি না মহারাজ। এতগুলো প্রহরী থাকতে একজন ভিক্ষুক রাজমহলে প্রবেশ করলো আর কেউ দেখতেও পাওনি? এর জন্য তোমাদের কঠিন শাস্তি পেতে হবে। তাড়াতাড়ি এই ভিক্ষুকটাকে তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে এসো। মহারাজ, আমরা সবাই মিলে চেষ্টা করেছি, কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ শক্তি দিয়েও এই ভিখারিকে উঁচু করতে পারিনি। আমার মনে হয় এই ভিখারির মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে। কি অলৌকিক শক্তি? মহারাজ, আপনি এই ভিক্ষুককে লাথি মেরে এক্ষুনি মহলের বাইরে বের করে দিন। হ্যাঁ রানী, আমি এখনই এই ভিক্ষুককে লাথি মেরে মহল থেকে বের করে দিচ্ছি। এই ভিখারি বাচ্চা, ওঠ ওঠ বলছি। এই ভিখারি, ওঠ ওঠ বলছি, ওঠ। একই, তোমরা এই ঘুম রাজের সাথে এমন ব্যবহার করছো? তোমাদের মনে কি কোনো দয়া মায়া নেই? দেখো রানী, এই ভিক্ষুক কি বলছে, এ নাকি ঘুমরাজ। মহারাজ, আপনি এখনই এই ভিক্ষুককে লাথি মেরে মহল থেকে বের করে দিন। তোমাদের দুজনের মধ্যে এত অহংকার! তোমরা মানুষকে মানুষ মনে করো না। এত অহংকার কিন্তু ভালো না। এর জন্য তোমাদের পস্তাতে হবে। এখনই তোমাদের অহংকার ভুলে যাও, এতেই তোমাদের মঙ্গল। কারণ আমি তোমাদের ভালোর জন্যই এসেছি। এত বড় সাহস তোর! তুই আমাদের উপদেশ দিচ্ছিস? বের হ, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা। তোর মতো ভিখারির কোনো প্রয়োজন নেই আমাদের। তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা। হ্যাঁ, বের হয়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের যে সন্তানের জন্য আশীর্বাদ করতে এসেছিলাম, আজ সেই সন্তানকে অভিশাপ দিয়ে যাচ্ছি। রানীর পেটে থাকা রাজকন্যা জন্ম হওয়ার পর সে দিনের 18 ঘন্টা সময় ঘুমিয়ে পার করবে। রাজকুমারী কখনো রাজ্য পরিচালনা করতে পারবে না। এটা আমাকে লাথি মেরে ঘুম ভাঙানো ও তোমাদের অহংকারের ফল। মহারাজ, এই ভিখারি এসব কি বলছে? তুমি চিন্তা করো না রানী, এই ভিক্ষুকের একটু করুণা পাওয়ার জন্য এমন কথা বলেই থাকে। এই ভিখারি বাচ্চা, তাড়াতাড়ি বের হ, তা না হলে প্রহরী দিয়ে পিটিয়ে এখান থেকে বের করে দেবো। হ্যাঁ, যাচ্ছি, কিন্তু তোমাদের এই অহংকার বেশি দিন থাকবে না। হ্যাঁ, থাকবে না। এরপর কিছুদিন কেটে যায়। রানীর কোলে এক ফুটফুটে রাজকন্যা জন্ম নেয়, কিন্তু রাজকন্যা সব সময় ঘুমিয়ে থাকে। এতে রাজা রানী ধীরে ধীরে বুঝতে পারে তারা সেদিন ভিক্ষুকের সাথে কত বড় অন্যায় করেছিল। কিন্তু তাদের ভুল বুঝেও কোনো লাভ হয় না। তারা ক্ষমা চাওয়ার জন্য আর সেই ভিক্ষুককে খুঁজে পায় না। এরপর দিন যেতে থাকে। রাজকুমারী দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে ঘুমিয়ে 18টা বছর পার করে দেয়। রাজকুমারীর বয়স 18 হলে রাজা এক দরবেশ বাবাকে রাজকুমারীর সামনে হাজির করে। এসেছেন দরবেশ বাবা? দেখুন, রাজকুমারী স্বর্ণলতা এখনো ঘুমোচ্ছে। আপনি তো বলেছিলেন স্বর্ণলতার বয়স 18 হলে এই সমস্যার সমাধান করা যাবে। এবার স্বর্ণলতাকে দেখে বলুন কি করে স্বর্ণলতার ঘুম কমানো যাবে। আমি দেখছি মহারাজ। মহারাজ, রাজকুমারীর এই সমস্যা দূর করার একটা উপায় আমি খুঁজে পেয়েছি। বলুন দরবেশ বাবা, বলুন কি সেই উপায় যার মাধ্যমে রাজকুমারীর ঘুম নিয়ন্ত্রণে আনা যাবে? মহারাজ, রাজকুমারীর এই সমস্যা ঠিক করতে হলে রাজকুমারীকে তার ঘুমের জগৎ থেকে সেই ঘুমরাজকে খুঁজে বের করতে হবে। রাজকুমারী যদি সেই ঘুমরাজকে খুঁজে বের করে, তার কাছে থেকে আপনাদের হয়ে ক্ষমা চাইতে পারে, আর ঘুমরাজ যদি আপনাদের ক্ষমা করে দেয়, তাহলে রাজকুমারী ভালো হয়ে যাবে। তবে এখানেও একটা সমস্যা আছে। আবার কি সমস্যা দরবেশ বাবা? মহারাজ, ঘুমরাজকে খুঁজে বের করতে রাজকুমারী আর মাত্র 3 দিন সময় পাবে। এর মধ্যে যদি সে ঘুমরাজকে খুঁজে বের করতে না পারে, তাহলে সে চিরদিনের মতো ঘুমিয়ে পড়বে, আর তার ঘুম কখনোই ভাঙবে না। রানী, এখন কি করব তুমিই বলো।
স্বর্ণলতার এই সমস্যা দূর করতে হলে তো স্বর্ণলতাকে এই মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। মহারাজ, আমাদের অহংকারের কারণে আমাদের মেয়েটার আজ এই অবস্থা, কিন্তু আমি আমার মেয়েকে কিছুতেই হারাতে চাই না মহারাজ। মহারাজ, রাজকুমারী যদি তার এই অভিশাপ দূর না করে তাহলে আর কিছুদিন পর থেকে রাজকুমারের ঘুম আরো বেড়ে যাবে। তখন রাজকুমারী 7 দিনে একবার জাগ্রত হবে। আর যদি একবার ঘুমরাজের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে তাহলে সে চিরদিনের জন্য সুস্থ হয়ে যাবে। তাহলে আপনি তাই করুন। আপনি রাজকুমারীকে সব খুলে বলুন। আমার মন বলছে আমাদের মেয়ের কিছুই হবে না। সে ঘুমরাজকে এই 3 দিনের মধ্যে খুঁজে বের করে এই অভিশপ্ত থেকে মুক্ত হবেই। মহারাজ, যদি আমাদের মেয়ের কিছু হয়ে যায়? কিছুই হবে না রানী, মন শক্ত করো। এইভাবে ঘুমিয়ে জীবন পার করাচ্ছে, এর সমাধান বের করা বেশি জরুরি। দরবেশ বাবা, আপনি আপনার কাজ করুন। ঠিক আছে, আমি এখনই রাজকুমারীকে সবকিছু বলছি। বলুন দরবেশ বাবা, কি বলতে চান? রাজকুমারী, তোমাকে ঘুমের জগৎ থেকে ঘুমরাজকে খুঁজে বের করে তোমার মা বাবার হয়ে ক্ষমা চাইতে হবে। তবেই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। ঠিক আছে, আমি ঘুমরাজকে খুঁজে বের করব। হ্যাঁ, মনে রেখো, তোমাকে 3 দিনের মধ্যে এই ঘুমরাজকে খুঁজে বের করতে হবে। তা না হলে তুমি আর কখনোই ঘুম থেকে জাগতে পারবে না। ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে ঘুমরাজকে খুঁজে বের করব। এই আমি কোথায় এলাম? চারিদিকে তো শুধু পাহাড় আর পাহাড়। আমি তো কোনো লোকালয় দেখতে পাচ্ছি না। তাহলে ঘুমরাজকে আমি কোথায় পাবো? যাই, সামনের দিকে এগিয়ে যাই। এ কি, এই জনশূন্য রাস্তায় এই বৃদ্ধ মহিলা ঘুমিয়ে আছে। একবার এনার কাছ থেকে জেনে নেই ঘুমরাজ কোথায় আছে। এই যে শুনছেন? আপনি কি ঘুমিয়ে আছেন? এই যে শুনছেন? কে তুমি বাছা? আমি পাটোয়ালি রাজ্যের রাজকুমারী স্বর্ণলতা। তুমি রাজকুমারী? সে তো খুব ভালো কথা। তা তুমি কি আমাকে একটু সাহায্য করবে বাচ্চা? হ্যাঁ, বলুন না, আপনাকে কিভাবে সাহায্য করতে হবে? আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না বলে আজ 7 দিন হলো রাস্তা হারিয়ে এইখানেই পড়ে আছি। তুমি কি আমাকে আমার গ্রামে একটু পৌঁছে দেবে? কিন্তু আশপাশে তো কোনো গ্রাম নেই। তাছাড়া আমি তো আপনার গ্রামও চিনি না, আর সেখানে যেতে কত সময় লাগবে তাও জানি না। এখান থেকে সোজা পূর্ব দিকে গেলেই আমার গ্রাম, আর সেখানে যেতে বড় জোর 1 দিন সময় লাগবে। কিন্তু আমার হাতে তো মাত্র 3 দিন সময় আছে, আর এর মধ্যে ঘুমরাজকে খুঁজে বের করতে হবে। আপনি কি জানেন ঘুমরাজ কোথায় থাকে? না, আমি জানি না ঘুমরাজ কোথায় থাকে। তবে তোমার হাতে তো 3 দিন সময় আছে। এর মধ্যে থেকে 1 দিন সময় আমার জন্য নষ্ট করলে আমি আমার বাড়ি যেতে পারতাম। এখানে বসে আমাকে তাহলে মরতে হতো না। ঠিক আছে, চলুন আমি আপনাকে আপনার গ্রামে পৌঁছে দিই। হ্যাঁ, চলো। এই যে বুড়িমা, এটাই আপনার গ্রাম। এখন কি আপনি যেতে পারবেন, নাকি বাড়ি অবধি পৌঁছে দিতে হবে? হ্যাঁ, যেতে পারবো। তোমাকে আর কষ্ট করতে হবে না। তোমার জন্যে আমি আমার গ্রামে ফিরতে পারলাম, নয়তো ওইখানে বসেই মরতে হতো। ঠিক আছে, তাহলে আপনি আপনার বাড়ি যান, আমি চললাম। আমাকে এই 2 দিনের মধ্যেই ঘুমরাজকে খুঁজে বের করতে হবে।
2 দিনের মধ্যে ঘুমরাজকে খুঁজে বের করবে, কিন্তু কোন রাস্তায় গেলে ঘুমরাজকে পাবে তা কি তুমি জানো? না, জানি না। আর পথে না বেরোলে তো পথের সন্ধানও পাবো না। হ্যাঁ, তা পাবে না, কিন্তু ভুল পথে গেলে তো তুমি ঘুমরাজের কাছে পৌঁছাতে পারবে না। তুমি এখান থেকে সোজা দক্ষিণে চলে যাও, এই পথই ঘুমরাজের মহলের পথ। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি ঘুমরাজের মহলের পথ চেনেন না। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু আমি তোমাকে তখন পরীক্ষা করছিলাম যে তুমি নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করো কিনা। তুমি অনেক ভালো, তাই রাস্তা দেখিয়ে দিলাম। এবার যাও, দক্ষিণের রাস্তা তোমাকে ঘুমরাজের মহলের দিকে নিয়ে যাবে। রাজকুমারী বুড়ির কথা মতো দক্ষিণ দিকে চলা শুরু করে। মাঠ পেরিয়ে যখন রাজকুমারী জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ রাজকুমারী দেখতে পায় এক অসুস্থ কাঠুরিয়া জঙ্গলে বসে আছে, জ্বরে কাতরাচ্ছে সে। এই যে মেয়ে, কোথায় যাও? আমাকে একটু সাহায্য করো। আমি ঘুমরাজকে খুঁজতে বেরিয়েছি, কিন্তু আপনার কি হয়েছে? আপনি এখানে বসে এমন কেন করছেন? আমি জঙ্গলের গরিব কাঠুরিয়া। এই সামান্য ভেতরে আমার কুঁড়ে ঘর, খাট কাটতে কাটতে আমি অসুস্থ হয়ে পড়েছি। তুমি কি আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? হ্যাঁ, দেব না কেন? আপনার মতো অসুস্থ মানুষকে কি করে এখানে একা ফেলে যাই? চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দেব। আর পারছি না, মনে হয় আর বাঁচবো না। এই বাড়িতে তো আর কাউকেই দেখতে পাচ্ছি না। আপনি কি একাই থাকেন? হ্যাঁ, আমার আপন বলতে কেউ নেই। আমি এই বাড়িতে একাই থাকি। যাও যাও, তুমি চলে যাও, তোমার হাতে আর বেশি সময় নেই। তুমি গিয়ে ঘুমরাজকে খুঁজে বের করো। হ্যাঁ, তা তো খুঁজে বের করতেই হবে, কিন্তু আপনাকে এই অসুস্থ অবস্থায় রেখে কি করে যাই? আমার কথা ভেবো না। আমার মতো একটা সামান্য কাঠুরিয়া মরে গেলে কি আর এমন হবে? যাও যাও, ঘুমরাজকে খুঁজে বের করে তোমার অভিশাপ দূর করো, যাও। না, আমি আপনাকে এই অবস্থায় রেখে যাব না। এতে আমার যা হয় হবে। রাজকুমারী অসুস্থ কাঠুরিয়ার কষ্ট দেখে তাকে রেখে যেতে পারে না। সারা রাত কাঠুরিয়ার সেবা করে, কাঠুরিয়াকে সুস্থ করে তোলে। আপনি এখন সুস্থ, এবার আমাকে বিদায় দিন। আমি এখন ঘুমরাজকে খোঁজার উদ্দেশ্যে বের হব। হ্যাঁ, তুমি তোমার উদ্দেশ্যে সফল হবে। তুমি অনেক ভালো। তুমি একজন রাজকুমারী হয়েও আমার মতো সাধারণ গরিব কাঠুরিয়াকে সুস্থ করেছো। তাই আমি তোমাকে ঘুমরাজের কাছে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিতে চাই। ঠিক আছে, বলুন আমাকে কোন দিকে যেতে হবে, যাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমরাজের কাছে পৌঁছতে পারবো। তোমার হাতে মাত্র 1 দিন সময় আছে। তুমি জঙ্গলের উত্তর দিকে গেলে এই ঘুমরাজের মহল দেখতে পাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, তাহলে আমি জঙ্গলের উত্তর দিকেই যাচ্ছি। তুমি এসেছো রাজকুমারী স্বর্ণলতা। এ কি, আপনি আমার নাম কি করে জানলেন? আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার জন্য অনেক দিন হলো অপেক্ষা করছেন। হ্যাঁ, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, আর আমি কয়েক বছর হলো তোমার জন্য অপেক্ষা করছি গো। কিন্তু আপনি কে? আর আপনি আমার জন্য এই ঘুমরাজ্যে কয়েক বছর ধরে কেন অপেক্ষা করছেন? আমি হিমরাজ্যের রাজকুমার অজয়।
আমি তোমার মতো এক অভিশাপে এই ঘুমরাজ্যে আটকা পড়েছি। এখন তুমি আমাকে এই ঘুমরাজ্য থেকে মুক্ত করতে পারো। কিন্তু কিন্তু এই ঘুমরাজ্যে আটকা পড়েছেন কেন? আর আমি কিভাবে আপনাকে এই রাজ্য থেকে বের করব? কারণ আমিও অল্প সময় নিয়ে ঘুমরাজের খোঁজে এই ঘুমরাজ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু ঘুমরাজকে পাওয়ার আগেই আমার সময় শেষ হয়ে গিয়েছিল। তাই আমার জন্য ঘুমরাজের মহলের দরজা বন্ধ হয়ে গেছে, আর আমি এই ঘুমরাজ্যে আটকা পড়েছি। তবে আমি জানতে পেরেছি একদিন তুমি আসবে, আর তোমার সাথে আমি ঘুমরাজের কাছে পৌঁছাতে পারবো। তাহলে তো আপনি ঘুমরাজের মহলও চেনেন? হ্যাঁ, আমি এই রাজ্যের সব জায়গা চিনি, কারণ আমি এখানে কয়েক বছর হলো আটকে আছি। এই জঙ্গলটা পেরোলেই ঘুমরাজ্যের মহল। ঠিক আছে, চলুন। এরপর রাজকুমার অজয় ও রাজকুমারী স্বর্ণলতা ঘুমরাজের মহলের দিকে রওনা হয়। পথে যেতে যেতে তারা অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। এরপর তারা ঘুমরাজের মহলের সামনে গিয়ে পৌঁছায়। রাজকুমারীকে দেখে মহলের দরজা আপনা আপনি খুলে যায়। এরপর তারা ঘুমরাজ্যের রাজদরবারে হাজির হয়ে দেখতে পায় সেখানে ঘুমরাজ ঘুমিয়ে আছে। ওই তো, ঘুমরাজ ঘুমিয়ে আছে। রাজকুমারী, একমাত্র তুমিই ঘুমরাজের ঘুম ভাঙাতে পারবে। ডাকো, ডাকো ঘুমরাজকে। কিন্তু ঘুমরাজের ঘুম ভাঙানোর জন্যই আমরা অভিশপ্ত। আবার যদি ঘুমরাজের ঘুম ভাঙাই, তাহলে সে তো আমাদের আরেক অভিশাপ করতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ঘুমরাজের ঘুম না ভাঙা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আজ আমি ঘুমাইনি, আমি তোমাদের আসার অপেক্ষায় ছিলাম। ঘুমরাজ, আমরা আমাদের বাবা মায়ের ভুলের ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আপনি দয়া করে তাদের এই অভিশাপ থেকে মুক্ত করুন। হ্যাঁ, আপনি তাদের ক্ষমা করে দিন। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। এখন তারা আগের মতো অহংকারী নেই আর। তারা তাদের ভুল বুঝতে পারবে এটা আমি আগে থেকেই জানি, কিন্তু আমি তোমাদের মুক্ত করব শুধু রাজকুমারীর জন্য। কারণ রাজকুমারী নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে অন্ধ বুড়ি ও অসুস্থ কাঠুরিয়াকে বাঁচিয়েছে। আপনি কিভাবে জানেন যে আমি ওদের সাহায্য করেছি? আমি সব জানি, কারণ এই অন্ধ বুড়ি আর অসুস্থ কাঠুরিয়া আর কেউ না, ওগুলো আমিই ছিলাম। তাহলে দয়া করে এবার আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করে দিলাম। আজ থেকে তোরা মুক্ত। ঘুমরাজ রাজকুমারী ও রাজকুমারকে ক্ষমা করে তাদের অভিশাপ থেকে মুক্ত করে দেয়। এদিকে 3 দিন পার হয়ে যাওয়ায় রাজা রানী ও দরবেশ চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে হয়তো রাজকুমারী ঘুমের রাজ্যে আটকা পড়েছে। হঠাৎ রাজকুমারীর ঘুম ভেঙে যায়। মহারাজ, মহারাজ দেখুন, আমাদের মেয়ের ঘুম ভেঙেছে। হ্যাঁ মা, ঘুমরাজ আমাকে আর রাজকুমার অজয়কে এই অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছে। রাজকুমার অজয়? রাজকুমার অজয় আবার কে? পিতাজি, অজয় হিমরাজ্যের রাজকুমার। সে আমার বন্ধু। সেও আমার মতো অভিশপ্ত হয়েছিল। ঘুমরাজ আমাদের দুজনকে ক্ষমা করে দিয়েছে। মহারাজ, রাজকুমারী এখন পুরোপুরি সুস্থ। আপনি চাইলে হিমরাজ্যের রাজকুমারের ব্যাপারে খোঁজ নিতে পারেন। হয়তো রাজকুমারীর ভাগ্যে রাজকুমার অজয় রয়েছে, যার জন্য সেও ঘুমরাজ্যে আটকা পড়েছিল। রাজকুমারী অভিশাপ থেকে মুক্ত হওয়ায় সবাই অনেক খুশি হয়। ওদিকে হিমনগর রাজ্যের রাজকুমার ঘুম থেকে উঠে রাজকুমারীর ব্যাপারে সব খুলে বলে। তখন হিমনগর রাজ্যের রাজা হিমচরণ ও রাজা পরিমল মিলে রাজকুমারী স্বর্ণলতা ও রাজকুমার অজয়ের বিবাহ সম্পূর্ণ করে। এরপর অজয় ও স্বর্ণলতা মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।